প্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত ব্যক্তিত্ব, সুরকার, বাংলা গানের জগতে সর্বস্তরের মানুষের কাছে বা শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং যে গ্রহণযোগ্য তিনি পেয়েছেন, সেই কিংবদন্তিতুল্য সঙ্গীত শিল্পী মান্না দের 1 মে জন্মদিন ছিল। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকে 7 দিনের আয়োজনটি সাজিয়েছি। গান শোনাতে আমাদের সাথে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী শাহরিয়ার খালেদ। তিনি দীর্ঘদিন ধরে মান্নাদের গানকে, তার গায়কীকে লালন করেছেন পরম শ্রদ্ধায়। এরপরে আমাদের সাথে আছেন তবলায় মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পারকাশনে আছেন সাখাওয়াত হোসেন টিটু এবং গিটারে আমাদের সাথে আছেন নাসির উদ্দিন। আপনাদের সবাইকে আমাদের সাথে আজকের আয়োজনে অংশ নেওয়ার জন্য শুভ সন্ধ্যা এবং স্বাগত। দর্শক, গানে গানে আমাদের সময়টা অনেক ভালো কাটবে। আমাদের কিংবদন্তিতুল্য সঙ্গীত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা তার সেই পুরনো গানগুলোতে ফিরে যাব। আপনারা পুরো সময়টা আমাদের সাথে থাকবেন। জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ইউটিউব থেকেও দেখতে পাবেন। এছাড়া স্ক্রিন দেখানো নম্বরের মাধ্যমে আপনারা যুক্ত হয়ে আপনাদের অনুরোধ জানাতে পারবেন। আমরা আলোচনা এবং গানে চলে যাব। শাহরিয়ার খালেদ, আপনি যে গান করছেন, গানের সঙ্গীতের সাথে পথ চলাটা কিভাবে, কখন থেকে, কত বয়স থেকে? আমি যখন ক্লাস 5-এ পড়ি তখনই আমার সঙ্গীতে হাতে খড়ি। তখন কণ্ঠ যেহেতু একটু মোটামুটি ভালো ছিল, গাইতাম। তখন আমাদের গান শোনার প্রধান যে মাধ্যম ছিল গ্রামোফোন, এবং বিভিন্ন অনুষ্ঠানে যে বিয়েবাড়ি, অন্যান্য জায়গায় যে সমস্ত যে মাইক বাজত, সেটাই ছিল মানে প্রধান, আমরা গান শোনার প্রধান আর কি এই মাধ্যম ছিল। এবং বেতার ছিল, বেতার যদিও ছিল, কিন্তু বেতারে তো আমাদের বেতার থেকে বেশি ছিল এটাই, এই যে গ্রামোফোন আর মাইকের রেকর্ড বাজত। তো রেকর্ডের মাধ্যমে আমাদের এগুলো যে সমস্ত গানগুলো তখনকার আছে, তখনকার অনেক গান, কালজয়ী গানগুলো আমাদের ধমনীতে মিশে আছে। এই গানগুলো অনেক গান। মান্নাদের গানকে বিশেষভাবে আপনি বেছে নিলেন কেন? বেছে নিয়েছি, মান্নাদের ছিল আমাদের সময়ের কিন্তু একজন আইকন। অনেক শিল্পী আছেন, আরও উপমহাদেশের অনেক ভালো ভালো শিল্পী আছেন, কিন্তু মান্না দে হচ্ছে, আমরা 1 বছর অপেক্ষা করতাম তখন, যে পুজোর গান বের হবে, পুজোর সময় গান বের হবে 2টা, অথবা পূজার উপলক্ষে মেনলি গানগুলো বের হতো। তারপরে 1 বছর আমরা অপেক্ষা করতাম, 2টা কি 4টা গান বের হতো। তো এই গানগুলোর জন্য একদম আমরা অধীর আগ্রহে থাকতাম এই গানগুলো। এবং পরে উনি বিভিন্ন, মান্নাদে তো শুধুমাত্র এই ইয়েতে না, পূজার ইয়েতে না, উনি অনেক ছায়াছবিতে গান করেছেন। তারপরে বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় গান, 24টি ভাষায় গান করেছেন উনি। এবং তিনি জন্মের পর থেকে ওনার কাকা ছিলেন তো কৃষ্ণচন্দ্র দে, এবং ওনাকে কেষ্ট দে। ওনার হাতে খড়ি বা উনি গানের সংস্পর্শ পেয়েছেন কাকার হাতে। আপনার হাতে খড়ি কার কাছ থেকে? আমার হাতে খড়ি হচ্ছে, আমার প্রথমে আমার পারিবারিকভাবে আমার একটা ছিল, সঙ্গীত, কবিতা, এই সমস্তগুলো ছিল আমাদের পরিবারে। আমার বিখ্যাত পরিবার, তিনি আমার বড় আব্বা বলতে আমরা গ্রেট গ্র্যান্ডফাদার কাজী আলী মাস্টার, শেখে চাটগাম কাজী আলী মাস্টার। উনি আমাদের চট্টগ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন কাজী আলী স্কুল নামে, এবং 1921 সালে উনি ইন্ডিয়ান অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, ভারতীয় আইন পরিষদের সদস্য। এবং সেই থেকে আমাদের পরিবার একটা সংস্কৃতির চর্চা সব কিছু হতো, তো কবিতা চর্চা। তো এখন আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমাকে গানের স্কুলে ভর্তি করে দিল। তো শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল আলাউদ্দিন ললিত কলা কেন্দ্র। ওখানে প্রথম আমার হাতে খড়ি হয়। 2জন ছিলেন, একজন গান রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান শেখাতেন, ওনার নাম ছিলেন চিত্ত চৌধুরী, আমার এখনও মনে আছে। এবং মনোরঞ্জন বড়ুয়া একজন ছিলেন, উনি ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীত শেখাতেন। পরবর্তী যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, তারপর আবার বন্ধ। এরপর আমি চট্টগ্রামের যে বিখ্যাত আর্য সঙ্গীত, সেই আর্য সঙ্গীতে ভর্তি হই। সেই আর্য সঙ্গীত থেকে আমি শাস্ত্রীয় সঙ্গীতের উপর আমরা ধাপে ধাপে আপনার সঙ্গীত জীবনের কথা শুনবো, এবং আমাদের সাথে যারা আছেন আমাদেরকে সহযোগিতা করছেন গানে, আমরা সবার কথাই শুনবো। আমরা শুরুতেই একটা, যেহেতু ওনার জয়ন্তী ছিল, আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরুতে কোন গানটি শুনছি? আমি ওনার যে বিখ্যাত গানগুলো আছে অনেক,
সবই মানে আমাদের অনেক গান বললাম তো বিখ্যাত। সর্বস্তরের যে জনশ্রোতা আছে সকলের কাছে তার সবগুলো গানই প্রায় জনপ্রিয়। হ্যাঁ এটাই তো। আমি একটি গান দিয়ে শুরু করি, যেহেতু এটা এই তিনি একাধারে তো চলচ্চিত্রে যেমন গেয়েছেন, আধুনিক প্রচুর গেয়েছেন, চলচ্চিত্রে গান করেছেন তিনি, সব ধরনের গান প্রচুর চলচ্চিত্রে গান করেছেন এবং এই সুর করেছেন, অনেক গান সুর করেছেন উনি নিজে। ওনার ওই গানগুলোতে মূলত উনি নিজেই সুর করতেন এবং ওনার ভাই প্রভাস দে বেশিরভাগ সুর করেছেন, ওনার ভাই প্রভাস দে। এবং পরবর্তীতে এই আমাদের যে নচিকেতা আছে, সলিল চৌধুরী, অনেকেই, সুধীন দাস অনেকে, উনি তো লিখেছেন, গান লিখেছেন, গান শুরু করেছেন। তো এখন আমরা যে গানটা দিয়ে শুরু করছি, গান একসময়ের বিখ্যাত গান। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখের আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি
কাগজে লেখো না। বাহ, চমৎকার। আমি একটু সবার সঙ্গে একটু কথা বলতে চাই। নাসিরউদ্দিন, আপনার কাছ থেকে যদি শুনি যে এই যে সঙ্গীতের সঙ্গে আপনার যুক্ততা কিভাবে করে? যুক্ততা একদম বলতে গেলে আমার মানে একদম ছোট থেকে, একদম জন্ম থেকেই মানে পরিবারে ছিল। আমার বাবা একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন এবং তার থেকে আমার শুরু, আমার বাবার থেকেই শুরু, বাবার কাছ থেকেই শুরু। এবং অন্যান্য তো অনেক বাদ্যযন্ত্র ছিল, গিটারটার প্রতি ভালোবাসা হ্যাঁ, না আমি গিটারের পাশাপাশি কিন্তু অনেক ইনস্ট্রুমেন্টে আমি নিজেই কাজ করি। আমি বাংলাদেশ বেতারে আছি এখন, মানে যন্ত্রশিল্পী এবং সঙ্গীত পরিচালক হিসেবে আমি কাজ করছি। গিটারটা আসলে, গিটারের প্রতি একটা দুর্বলতা ছিল এবং ছোটো থেকে, সেটা কিন্তু গিটারটা মানে নিয়েছি আমি হয়তো মানে সঙ্গীত কলেজে পড়তে এসে, যখন সঙ্গীত কলেজে যখন পড়ছি তখন থেকে। কিন্তু গিটারটা আসলে এটা ইনস্ট্রুমেন্ট সবই ভালো, বাজাতে পারলেই সেই ইনস্ট্রুমেন্টটা মানে প্রকাশ পায়। কিন্তু গিটারটা আসলে একটা গিটার নিয়ে সহজে ক্যারি করা যায়, একটা গিটার নিয়ে বসে গান করা যায়, এটা কর্ড, লিড, রিদম অনেক কিছুই আসলে গিটারে, যেটা অন্যান্য ইনস্ট্রুমেন্ট এইভাবে আসলে দেওয়া এবং সব গানের সাথে সহজে। হ্যাঁ, যেমন ওটা একটা রিদম ইনস্ট্রুমেন্ট, শুধু রিদমটা বাজাতে পারছি, কিন্তু আমি রিদম প্লাস কর্ড এবং মাঝে মাঝে লিডও বাজাতে পারছি, প্লাকিং করে গাইতে পারছি, এই আর কি। সাক্ষাৎ হোসেন, আপনার কাছ থেকে একটু শুনি, আপনার সঙ্গীতের আসলে কত ছোট বয়স থেকে শুরু করেছিলেন? আমি আসলে অনেক ছোটবেলা থেকে, যখন হয়তো ক্লাস 3-4 পড়ি এইরকম সময় আমার মেইনলি আমার চাচার কাছ থেকেই, আমার চাচা প্রয়াত, ওনার কাছ থেকে আমার হাতে হয়ে বলতে পারেন। তারপর বিভিন্ন গানে আমার উস্তাদ আসাদ খান থেকে শুরু করে অন্য অনেকের কাছে তালিম নিয়েছি। ওই তো বলতে গেলে এটার প্রতি রিদমটা আসলে ছোটবেলা থেকে দেখতাম যে যখনই গান শুনতাম তখন তো একটা রিদম তো ফ্যাক্ট, মানে রিদম ছাড়া তো অন্য গানগুলো যাই বাজুক, ঐশ্বরিক একটা বিষয় থাকে যে তার ভিতর থেকে বোধহয় থাকে। হ্যাঁ, তা তো থাকেই। এটা ওইভাবেই টানে, মানে রিদমটা ওই ভালোবাসা থেকে ওখানে জন্মায়, যে একটা গানের ছন্দ, একটা গান যখন শিল্পী গাচ্ছে, কিন্তু আমরা যে বিভিন্ন তবলায় বিভিন্ন ধরনের ছন্দ বাজে, এগুলো সবসময় আমাদেরকে আকৃষ্ট করতো, যে একটা মানে গান তো কিভাবে করে আকৃষ্ট। হ্যাঁ, এটা একটা দোলা, মানে আপনার সুর তো কথা তো আছে, গানের কথা সুর আছে, কিন্তু ছন্দ যেটা দোলা, মানে ছন্দ কথা বলে, এগুলো সবসময় আমাদেরকে মানে উদ্বেলিত করতে ব্যাপারগুলো। জি, আমি টিটু আপনার কাছ থেকেও শুনবো। আমরা আবারও একটি গান শুনতে চাই, এবার আমরা কোনটি শুনছি? খুবই বিখ্যাত গান, 1970 সনের লেখা, মান্না দে নিজেই সুর করেছেন, এটা পুলক ব্যানার্জির লেখা, সুন্দরী গো দোহাই দোহাই, ইমন রাগের উপর গানটি এবং এখনকার সময়ের উপযোগী। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না, বলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয়ে কথা বলে না, না চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। একই
কাজের বোঝাই জমে থাকি তো এই জীবন ভরে, কাজের বোঝাই জমে। আজ পৃথিবীর ভালোবাসার সময় গেছে কমে, না না একটু ফাগুন আগুন দিয়ে না জেলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। চমৎকার, কত আগের গান, কিন্তু আধুনিক, সবসময় আধুনিক। আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, মান্নাদের গানের সাথেই থাকুন, ফিরে আসছি একটু পরেই। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন অনুষ্ঠানে। আমরা গান আড্ডায় রয়েছি, আবারও আমরা গানে বা আড্ডায় ফিরে যেতে চাই। আমরা গানই শুনে নিতে চাই, একটা আমরা বেশি বেশি গান শুনতে চাই। কোনটি শুনছি এবার? এবার খুবই বিখ্যাত গান, এই কুলে আমি আর ওই কুলে তুমি। এই গানটি বঙ্কিম ঘোষের লেখা, এটা একটা অসাধারণ গান, একটা কালজয়ী গান। এই গানের কোনোদিন আবেদন ফুরাবে না কিন্তু। যাই হোক, তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তবু তোমার আমি পাই গো সাড়া, দুটি পাখি দুটি কুলে গান যেন গায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডোরে, যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডোরে, তাই আজ বসে থাকি আশায় আশায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। দূরে আছো তবু কথা হয় বিনিময়ে, জানো না তো কি নিবিড় এই পরিচয়। দূরে আছো তবু কথা হয় বিনিময়ে, জানো না তো কি নিবিড় এই পরিচয়। দেখি আমি চোখ মেলে মনেরও মাধুরী ঢেলে, দেখি আমি চোখ মেলে মনেরও মাধুরী ঢেলে, তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায়, মাঝখানে নদী ওই
চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই হয়ে চলে যায়। তবুও তোমার আমি পাই গো সাড়া, দুটি পাখি দুটি কুলে গান যেন গায়। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। দারুণ। আসলে গানগুলোর আবেদন কখনোই শেষ হবার নয়। আমি একটু মাঝে মাঝে কথাও বলি, আমি সাখাওয়াত টিটুর কাছ থেকে একটু শুনি। এই যে আপনার পরিবার থেকে যে আপনাকে সঙ্গীতের সাথে পথ চলার যে ইয়েটা দেখিয়ে দিলেন, সেই বিষয়ে একটু বলবেন যে অন্য কোনো দিকেও তো যেতে পারতেন, কিন্তু সঙ্গীতটাকে একটা শুদ্ধ চর্চার সাথে যুক্ত করে দিলেন। আসলে আমি বলবো কি, বলার মতো ভাষা নেই। কারণ আমার জন্মের আগের থেকে, আমার বড় আব্বার থেকে, আমার দাদা থেকে, আমার বাবা থেকে আমরা সকলেই গান বাজনা জগতের সাথে একসাথেই জড়িত। জন্মপর থেকে দেখে আসতেছি। দেখতে দেখতে বাবার হাত থেকে শেখা। বাবা ছিলেন বাংলাদেশ বেতারে রেডিওতে তবলাবাদক, কিন্তু আমি পারকাশন লাইনে আসছি। দারুণ, এটি তো গানের অলংকার বলা হয়। হ্যাঁ জি, আমরা গান শুনবো বেশি বেশি, যেহেতু আমরা মান্নাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের পর্বটি সাজিয়েছি। গান শুনবো আমরা। এখন কোন গানটি শুনছি? এটা একটা বিখ্যাত গান, আমি দেখছি তুমি নিজের মুখে বললে যেদিন। এটা খুব বিখ্যাত গান। এটা তার কণ্ঠে বেশিরভাগই প্রেম এবং বিরহের গান মানিয়ে যেত। বিরহের গান। জি, আমরা শুনি। তুমি নিজের মুখে বললে যেদিন, সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। মানুষ চেয়ে করেছিলাম ভুল, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল। তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। এই বুকের জ্বালা বুকে গোপন করে, এই বুকের জ্বালা বুকে গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা করে। যখন সাজানোই মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলেও
পেলেও খুশি হলাম জেনে। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। বাহ, দারুণ। এখনকার তরুণ তরুণীরাও হয়তো বিরহের সময় এই গানগুলোরই আশ্রয় নেন। আমাদের আবারও বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরছি একটু পরেই। একবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিমিত্ত 7 দিন অনুষ্ঠানে। আমরা আবারও চলে যাচ্ছি গান আড্ডায়। শাহরিয়ার খালেদ, আপনি আসলে এই যে আমাদের যে এখন শুনছেন, এখনকার প্রজন্ম আসলে মান্নাদের গানগুলোকে বা সেই পুরনো গানগুলোকে কতটা গ্রহণ করছে? আসলে এই গানগুলো আসলে তুলে ধরা হয় না, কিন্তু কিছু কিছু শিল্পী আছে আমাদের গত 15-20 বছর ধরে দেখা যাচ্ছে যে আমাদের পুরনো যারা শিল্পী আছে ওনাদের গানগুলোকে নতুন করে আবার নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন। কিন্তু আজকাল যে গান হচ্ছে, কিছু গান মানে ভালো গান হচ্ছে না এটা বলবো না আমি, কিন্তু আগে যে একটা গান তৈরি করতে একজন গীতিকবি, তারপরে সুর করা, তারপরে সমস্ত মিউজিশিয়ান যারা ছিল সবার এটা রপ্ত করা, তোলা, সুরকে ইয়ে করা, তারপর এটা অনেক সময় লাগতো এটাকে রপ্ত করে বাজাতে। কিন্তু এখন তো ওই মানে ওই সময়ের যে গানগুলো ছিল ওই ধরনের গানগুলো মানে গানের কথাই এখন সেরকম ভাবে পাওয়া যাচ্ছে। তবে কিছু গান তো অবশ্যই হচ্ছে, তাই না? তো এখন এই প্রজন্মের কাছে এই গানগুলো, এগুলো প্রজন্ম না, এই প্রজন্ম না, মানে যতদিন থাকবে বাংলা গান থাকবে অথবা এই গানগুলো থাকবে, ততদিন সঙ্গীত প্রেমীও থাকবে। এবং যারা আছেন তারা নতুন প্রজন্মেরই হোক, পরবর্তী প্রজন্মেরই হোক, তারা অবশ্যই শুনবে এই গানগুলো। এগুলো কথা প্রধান, সুর প্রধান গান। এবং আমার তো যারা আছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কলকাতার যে লোকসঙ্গীত যে ভবনগুলো আছে, তারা কিন্তু এটা সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, এই মান্নাদের গানগুলোকে যেন হারিয়ে না যায়। না, ওখানে পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে ইয়েতে বোম্বেতে এই হলিউড বলিউড যেটাই বলে ওখানে, না বলিউডেই, আর ইয়েতে কলকাতায় পশ্চিমবঙ্গে ওখানে ওনারা অনেক পুরনো পুরনো গানগুলো আছে। 1936 সনের যে অশোক কুমারের যে প্রথম যে ছবি সেটাও আছে। কিন্তু আমরা আজকে এখান থেকে আহ্বান জানাতে পারি, আমরা যারা আছি সবার পক্ষ থেকেই জানাতে পারি, আহ্বান জানাতে পারি সরকারের কাছে, যাতে আমাদের যে কালজয়ী যে সমস্ত গানগুলো ছিল, অনেক গান আছে আমাদের বাংলা গান ওই সময়ে 40, 50, 60, 70 দশকে অনেক ভালো ভালো গান এখানেও লেখা হয়েছে। আমাদের শিল্পী মাহমুদুর নবী ছিল, আব্দুল জব্বার, অনেকেই ছিল, খন্দকার ফারুক আহমেদ থেকে আরম্ভ করে অনেক ভালো ভালো শিল্পী যারা আছেন, ওনাদের গানগুলো সংরক্ষণ করা এবং আমাদের পুরনো ছায়াছবিগুলো সংরক্ষণ করা, ডকুমেন্টারি এগুলো। এবং আমরা তো জানি মান্নাদের অনেক গানের সুরকার, গীতিকার আমাদের দেশীয় মানুষজন, ওই সময় উপমহাদেশীয় যারা ছিলেন অনেক গীতিকবিরা ছিলেন। আমরা এবার আরো একটি গান শুনে নিতে চাই। এই গানটা একটা ইতিহাস আছে। পুলক বন্দ্যোপাধ্যায়, উনি তো গীতিকার ছিলেন এবং মান্নাদের দুজনে বন্ধু ছিলেন। যখন ইউরোপ থেকে একটা প্রোগ্রাম করে আসছিলেন বিমানে করে, এক বিমানবালাকে দেখে, এয়ার হোস্টেসকে দেখে পুলক ব্যানার্জি একটু আনমনা হয়ে গেছিলেন, একটু ইমোশনাল হয়ে গেছিলেন। তখন মান্না জিজ্ঞেস করছেন যে পুলক, ব্যাপার কি, তুমি এইভাবে কি দেখছো? বলছে না, আমি তো জীবনে অনেক ইয়েকে দেখেছি, মেয়েকে দেখেছি, নারীকে দেখেছি, কিন্তু এরকম এই সুন্দরী আমার জীবনে, বিগত জীবনে আমি দেখিনি। তখন ওখানেই বসে ও চাঁদ সামনে রাখো জোছনাকে, ওই গানটা বিমানে বসে লিখেছে গানটি। হ্যাঁ, দারুণ গানটি আমরা এখন শুনে নিই। জি। রাখো জোছনাকে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো
রাখো জোছনাকে। ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, ঝলমল করিও না গো তোমার ওই অত আলো। বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো। মুখের ওই উর্মিটাকে একটু রাখো, খুলো না তো দোহাই একেবারে। ও সামনে রাখো জোছনাকে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে। এই সবে রাত হয়েছে এখনই এমন হলে, এই সবে রাত হয়েছে এখনই এমন হলে। মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে, এই সবে রাত হয়েছে এখনই এমন হলে। মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে, সেই ফাঁকে তুমিও তখন চুরি যাবে। তাকে পাবে বাঁচাতে তোমারে, ও সামনে রাখো জোছনাকে। কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামনে রাখো জোছনাকে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে। বাহ, প্রতিটা গানের লাইনগুলো, প্রতিটা গানের লাইন যে এত সুন্দর করে তিনি করেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। আর আপনি আপনার গায়কিতে মান্না দেকে এত সুন্দর করে সংরক্ষণ করছেন, আমি বলবো। আমি যদ্দূর পারে গেয়ে যাচ্ছি, কিন্তু কি বলবো, আমি মোটামুটি চর্চা করি। এরপরেও তো মান্নাদের গানগুলো আমাদেরকে আসলে প্রাণিত করে, যেটাই বলি আমাদের ওই বলেছি না, আমাদের ধমনীতে মিশে আছে গানগুলো। জি, এবং আপনার পরিবারে কি আর কেউ গানের সাথে যুক্ত আছে যাকে আপনি তৈরি করছেন? আমার ভাই পরবর্তী প্রজন্মের জন্য আছে, 3 নম্বর ভাইটা। ও আমাদের চট্টগ্রামে যে আর্য সঙ্গীত আছে, প্রাচীন সঙ্গীত বিদ্যাপীঠ 1906 সালে যেটা প্রতিষ্ঠিত, সেটা সাধারণ সম্পাদক, সেও গান করে। এই আর আমাদের একটা কবি সাহিত্যিক আছে আমার ফুফুদের মধ্যে, যে 50-এর দশকের, ওনারা 60-এর দশকের, তখন মুসলিম মহিলারা কিন্তু খুব কম লিখতো আর কি, বেগম পত্রিকায় লিখতো। এবং এটা আমাদের পারিবারিক ধারা থেকে আসছে আর কি। জি, আমাদের গান শুনতে শুনতে আসলে সময় খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছে। আবারও একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা শেষ পার্টে চলে এসেছি। আমরা আরেক কিছু গান শুনবো। আমরা শাহরিয়ার খালেদ আপনার কাছ থেকে জানবো যে উনি 24টি ভাষায় গান করেছিলেন এবং 3500-এর উপরে গান করেছিলেন। বিভিন্ন ভাষা থেকে যদি আমরা একটু একটু করে গান শুনতে চাই, অসমিয়া, তারপরে গুজরাট, তিনি কিছু কিছু গান আমরা একদম ছোট ছোট করে, হ্যাঁ, একদম ছোট ছোট করে 2-3টা গান শুনে নিতে চাই।
হিন্দি চলচ্চিত্র এবং অন্যান্য ভাষায় গান করেছেন, তার মধ্যে হিন্দি চলচ্চিত্রে বেশ কিছু পপুলার গান আছে, কিন্তু আমরা নিজেরাই অনেকেই জানি না এই গানগুলো। যেমন এই গানটি আমি একটু ছোঁয়া দেব, একটু आजा सनम मधुर चांदनी में हम तुम मिले तो मेरा दिल भी जाएगी बहार, झूमने लगेगा आसमां, झूमने लगेगा आसमां। এটা চোরি চোরি ছবির গান। তারপরে আরো আছে অনেক গান, যেমন অহমিয়া, এটা অহমিয়া ভাষায় গান করেছেন উনি, খুবই পপুলার ওখানে। কাজললতা তোমার নাম, কাজললতা তোমার নাম, শীতলতা নাই, কাজল কোনা দুশো করে জুই সটিয়াই, জুই সটিয়াই, কাজললতা তোমার নাম, শীতলতা নাই, কাজল কোনা দুশো করে জুই সটিয়াই, জুই সটিয়াই। আর আমাদের কমেন্টে অনেকে অনেক গান শুনতে চাইছেন। কতদিন দেখিনি তোমায়, এটা অনেক অনেক জনপ্রিয় একটি গান। এই গানটির কিন্তু অনুরোধ রয়েছে, আমরা এই গানটি শুনি। গাইছে অনেক গান আছে, অনেক অনেক পপুলার গান ওনার। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুখুরে মম আজও তবু ছায়া পরানি। কতদিন কতদিন দেখিনি তোমায়, কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে, প্রিয় যবে দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয় জানি। কতদিন কতদিন দেখিনি তোমায়, হয়তো তোমার দেশে আজ এসেছে মাধবী রাতি, তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে লয়ে নূতন সাথী। হেথা মোর দীপ নেভারাতে, নিত নাহি দুটি আঁখে পাতে, হেথা মোর দীপ নেভারাতে, নিত নাহি দুটি আঁখে পাতে, প্রেম সেজে মরিচিকা হয়, এ জীবনে এই শুধু মানি। কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুখরে মম আজও তবু ছায়া পরানি। কতদিন কতদিন দেখিনি তোমায়। কমল দাশগুপ্তের সুর। জি,
অসাধারণ, এবং আমি নিশ্চিত যে আজকের দর্শকরা, নেক্সাসের দর্শকরা সবাই নস্টালজিয়ায় চলে যাবে। আপনার সঙ্গীত নিয়ে আপনার ভবিষ্যৎ আর কি প্ল্যান বা চিন্তা ভাবনা রয়েছে? একটা প্ল্যান হচ্ছে যে আমি তো আসলে আমার এই গানগুলো নিয়ে আমি আছি, আমি প্রায় 10 ভাষায় গান জানি, বিভিন্ন ভাষায়। তো যেগুলো ভালো গান, ভালো লাগা গানগুলো আমার যেগুলো ভালো লাগে, এবং দর্শকদের যারা গানের মূল যারা গান শোনেন, যারা গানের শ্রোতা বললি আমি, মূলত গান ভালোবাসেন যারা, তাদের পছন্দের গানগুলো এগুলোই করি আমি, যেগুলো আমার ভালো লাগে। তো অনেক গান আছে, কিন্তু আমার একটা প্ল্যান আছে, যেটা হচ্ছে যে আমি চট্টগ্রামের যে আঞ্চলিক সংস্কৃতি নিয়েও কিছুটা কাজ করছি। আমাদের অনেক ঐতিহ্যের যে হারানো গান আছে, তো সেই গানগুলো আমরা চেষ্টা করছি, আবার নতুনভাবে 300-350 বছর আগেরও গান আছে। তো আমাদের একটা সংগঠন আছে, আমাদের চাটগা আমাদের চট্টগ্রাম, ওটা নিয়ে কাজ করছি। এবং এই যে মান্নাদের, আজকে তো হয়তো গাওয়া যাবে কিনা জানি না, কিন্তু মান্নাদের একটা গানকে, খুবই পপুলার গান, তুমি আর ডেকো না পিছু ডেকো না, ওই গানটাকে কিন্তু চট্টগ্রামের আঞ্চলিক ভাষাতে। আপনি আমাদেরকে অত দূর থেকে এসে সময় দিচ্ছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের একদমই সময় শেষ। আপনাকে একদিন আমরা ওই যে ঘরানাটা আছে বা জেনরা আছে, ওটা নিয়েই আমরা একদিন আপনাকে আমন্ত্রণ জানাবো। আবারও আমরা দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে এসে আমরা কফি হাউসের গানটা দিয়ে শেষ করতে চাই। ধন্যবাদ দর্শক, আপনারা এতক্ষণ সাথে ছিলেন, নিশ্চয়ই উপভোগ করেছেন মান্নাদের গানগুলো। মান্নাদের প্রতি, কিংবদন্তি এই সঙ্গীত ব্যক্তিত্বের প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আমরা কফি হাউসের সেই আড্ডাটা গানটি দিয়ে শেষ করছি। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সে আজ আর নেই। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। ব্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা যারে নেই, আজ আর নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। আর জহরতে আগা গোড়া মোড়া, সে গাড়ি বাড়ি সব কিছু দামি তার। 8 কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকত, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকত। কফি হাউসে সেই আড্ডাটা যার নেই, আজ আর নেই। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলত। কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলত। রোদ ঝড় বৃষ্টিতে যেখানে যে থাকুক, কাজ সেরে